আচ্ছা বন্ধুরা, যদি আকাশে হঠাৎ করে একটা নক্ষত্র ফেটে যায় তাহলে কি হবে? আসলে নক্ষত্র যখন তাদের শেষ সময় পৌঁছে যায় তখন তাদের জ্বালানি হিসেবে ব্যবহৃত হাইড্রোজেন শেষ হয়ে যায় এবং তারা বিস্ফোরিত হয়। আর এই নক্ষত্র বিস্ফোরণের ঘটনাকেই সুপারনোভা বলা হয়। এটা তো আপনারা জানেন যে আমাদের সবথেকে কাছের নক্ষত্র হচ্ছে সূর্য, কিন্তু সৌভাগ্যক্রমে সূর্যে সুপারনোভা হবে না, কারণ সুপারনোভা হওয়ার জন্য সূর্যকে তার থেকে 8 গুণ বেশি বড় হতে হবে। এছাড়া সূর্যের জীবন এখনও কমপক্ষে 5 বিলিয়ন বছর বাকি আছে। চলুন ধরে নিই যে সূর্যে সুপারনোভা বিস্ফোরণ হয়েছে এবং সেটা আকাশে বিস্ফোরিত হয়ে গেছে, তাহলে কি হবে? সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে সূর্য থেকে নির্গত শক হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলকে উড়িয়ে দেবে এবং পৃথিবীর যে দিকটা সুপারনোভার মুখোমুখি হবে সেই দিকটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। বিভিন্ন বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করেছেন যে যখন এটা ঘটবে তখন পৃথিবীর যে দিক সুপারনোভার মুখোমুখি হবে সেই দিকের তাপমাত্রা সূর্যের তুলনায় অনেক গুণ বেশি হবে এবং সুপারনোভা থেকে নির্গত আলো আপনার চোখের খুব কাছে ফেটে যাওয়া একটা হাইড্রোজেন বোমার থেকেও কয়েক কোটি গুণ বেশি হবে। এছাড়াও পৃথিবী কক্ষপথে থাকবে না, কারণ সূর্যের বিস্ফোরণের ফলে পৃথিবীতে মহাকাশীয় প্রভাব সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এবং পৃথিবী হঠাৎ করে মহাকাশের এদিক ওদিক ঘুরতে থাকবে। তবে এটা আমাদের জন্য বড় সমস্যা হবে না, কারণ এটা সম্পর্কে চিন্তা করার জন্য পৃথিবীতে একটা মানুষও অবশিষ্ট থাকবে না। বন্ধুরা, পৃথিবী থেকে সূর্য 8 লাইট মিনিট দূরত্বে অবস্থান করায় সুপারনোভা বিস্ফোরণের হাত থেকে পৃথিবীকে বাঁচানো মোটেও সম্ভব নয়। তবে যেমনটা আমরা ভিডিও শুরুতেই বলেছি, ভাগ্যক্রমে সূর্য একটা সুপারনোভা হতে পারবে না, তাই আমরা সবাই সুরক্ষিত। কিন্তু অন্যান্য নক্ষত্র মানে যেসব নক্ষত্রগুলো আমাদের সৌরজগতের থেকে অনেক দূরে অবস্থান করছে সেগুলো অবশ্যই সুপারনোভা হতে পারে। এবার হয়তো আপনাদের মনে হচ্ছে যে এই সুপারনোভা জিনিসটা আসলে কি? যে কোনো নক্ষত্রের মাধ্যাকর্ষণ শক্তি তাকে সংকুচিত করে রাখে, কিন্তু সেই নক্ষত্রের কোরের মধ্যে হাইড্রোজেন ফিউশন রিয়াকশনের ফলে তৈরি হওয়া পার্টিকেল মোমেন্ট মানে হিট এবং এনার্জি এটাকে প্রসারিত করতে থাকে, অর্থাৎ এটা প্রসারিত হয়। যে কোনো নক্ষত্রে এই প্রক্রিয়াটা অর্থাৎ সংকোচন এবং প্রসারণ অবিরাম চলতে থাকে এবং সংকোচন ও প্রসারণের ভারসাম্য এই কারণেই নিয়ন্ত্রণে থাকে। নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে হাইড্রোজেন পরমাণু ফিউজ হয়ে হিলিয়ামে পরিণত হয়, কিন্তু সেই নক্ষত্রে হাইড্রোজেন জ্বালানি ফুরিয়ে যেতে শুরু করলে এটা হিলিয়ামকেও ফিউজ করে কার্বন, অক্সিজেন এবং শেষ পর্যন্ত স্থিতিশীল লোহার মতো ভারী পরমাণু তৈরি করে নেয়। লোহাতে আরও ফিউশন বিক্রিয়ার জন্য শক্তি প্রয়োগ করতে হয়। এই বিক্রিয়াটা লোহাতেই থেমে যায়। এই আয়রন কোর তৈরি হওয়ার সাথে সাথে মাধ্যাকর্ষণ এতটা শক্তিশালী হয়ে ওঠে যে নক্ষত্রটা ভেঙে পড়তে শুরু করে। এর বাইরের স্তর ধ্বংস হয়ে যায় এবং মূল অংশটা সংকুচিত হতে থাকে। আর এই ঘটনাটাই হলো সুপারনোভা, যা ব্রহ্মাণ্ডের সবথেকে হিংস্র এবং উজ্জ্বল বিস্ফোরণ। সুপারনোভা ঘটনাগুলো দূরবর্তী গ্যালাক্সিতেও লক্ষ্য করা যায়, কারণ সেটা লক্ষ লক্ষ নক্ষত্রের মতো আলো নির্গত করে। এবার সেই নক্ষত্রটা যদি সুপারম্যাসিভ হয়, অর্থাৎ এটা সূর্যের ভরের 10 থেকে 12 গুণ বেশি হয়, তাহলে এটা সংকুচিত হয়ে একটা ব্ল্যাক হোল তৈরি করবে। অথবা যদি এত বেশি মাধ্যাকর্ষণ তৈরি করা সম্ভব না হয়, তবে এটা একটা নিউট্রন স্টারে পরিণত হবে। বন্ধুরা, এটা তো আমরা জেনে নিয়েছি যে সুপারনোভা কী এবং আমাদের সূর্য যদি সুপারনোভা হয়ে যায় তাহলে কি হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে এমন কি কোনো নিরাপদ জায়গা আছে যেখান থেকে আমরা এই আশ্চর্যজনক ঘটনাটা দেখতে পারি এবং সেই সাথে আমাদের কোনো ক্ষতিও হবে না? সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে যে নিরাপদ সুপারনোভার দূরত্ব হলো 160 আলোকবর্ষ, কিন্তু যদি এটা তার থেকে কাছাকাছি অর্থাৎ 30 আলোকবর্ষ দূরে হয় তাহলে কি হবে? এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে 30 আলোকবর্ষ দূরত্বেও যদি কোনো সুপারনোভা বিস্ফোরণ হয় তাহলে সেটা থেকে নির্গত এক্স রে এবং গামারে ওজোন স্তরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। সেই ওজোন স্তর যা আমাদের সূর্যের ইউভি রশ্মি থেকে রক্ষা করে। এই ক্ষতিকারক এক্স রে এবং গামা রশ্মি আমাদের বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেন এবং অক্সিজেনের সাথে মিলিত হয়ে নাইট্রাস অক্সাইড তৈরি করে নেবে। এছাড়া সাগর মহাসাগরে উপস্থিত মাইক্রোপ্ল্যান্টস, যাকে ফাইটোপ্লাঙ্কটন বলা হয়, তাদেরকেও ধ্বংস করে দেবে, যার কারণে সমুদ্রের খাদ্য শৃঙ্খল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এবং শেষ পর্যন্ত ভূপৃষ্ঠের খাদ্য শৃঙ্খলও ক্ষতিগ্রস্ত হবে এবং তারপর আমাদের সকলের উপরেও এর প্রভাব পড়বে। কিন্তু এই বিস্ফোরণটা যদি এর থেকে একটু দূরে অর্থাৎ 50 থেকে 60 আলোকবর্ষ দূরত্বে ঘটে তাহলে আমরা তাৎক্ষণিক প্রভাব দেখতে পাবো না, অর্থাৎ তাৎক্ষণিকভাবে কোনো ধ্বংস হবে না। কিন্তু তারপরেও আমাদের পৃথিবীতে গামারশ্মি বিস্ফোরণ এবং অন্যান্য বিকিরণের প্রভাব সহ্য করতে হবে। এর ফলে ধীরে ধীরে আমাদের জলবায়ু ধ্বংস হয়ে যাবে এবং বিস্ফোরণের কারণে আমাদের ডিএনএ ক্ষতিগ্রস্ত হবে। সৌভাগ্যবশত অদূর ভবিষ্যতে আমাদের সৌরজগৎ থেকে 50 থেকে 60 আলোকবর্ষ দূরত্বে কোনো সুপারনোভা বিস্ফোরণ হবে না, কিন্তু একটু দূরে একটা নক্ষত্র আছে যেটা যে কোনো সময় সুপারনোভাতে চলে যেতে পারে।
এই সুপারম্যাসিভ নক্ষত্রটার নাম হলো বেটেলজুস, যা আমাদের থেকে 640 আলোকবর্ষ দূরে আছে। বেটেলজুস আমাদের রাতের আকাশে সবথেকে উজ্জ্বল নক্ষত্র। এই উজ্জ্বলতার অর্থ হলো হায়ার হাইড্রোজেন ফুয়েল কনজাম্পশন, অর্থাৎ বেশি মাত্রায় হাইড্রোজেন গ্যাসের ব্যবহার। বন্ধুরা, উজ্জ্বল নক্ষত্রগুলোই প্রথমে নিভে যায়, মানে বেটেলজুস এখন থেকে কয়েক হাজার বছরের মধ্যে সুপারনোভা পর্যায়ে পৌঁছে যেতে পারে। আর যখন এটা ঘটবে তখন এটা রাতের আকাশে চাঁদের মতো উজ্জ্বল হবে এবং দিনের বেলাতেও দৃশ্যমান হবে। এটা পৃথিবীর থেকে 640 আলোকবর্ষ দূরে অবস্থিত হওয়ার কারণে এর ক্ষতিকারক প্রভাবগুলোর কিছুই পৃথিবীতে পৌঁছাবে না। কিন্তু আগামীকাল যদি কোনো নক্ষত্র সুপারনোভা হয়ে যায়, তাহলে তা কি আমরা জানতে পারবো? এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে বিজ্ঞানীরা অনেক কিছুর মাধ্যমে জানতে পারেন যে কোন নক্ষত্র সুপারনোভা হতে চলেছে বা হতে পারে। তো চলুন বন্ধুরা, সবার প্রথমে একটা নক্ষত্রের লুমিনোসিটি অর্থাৎ উজ্জ্বলতা সম্পর্কে জেনে নেওয়া যাক। যদি কোনো নক্ষত্রের উজ্জ্বলতা হঠাৎ করে কমে যায়, তাহলে বুঝে নেবেন যে সেটা খুব শীঘ্রই সুপারনোভা হতে চলেছে। দ্বিতীয় হলো রেডিয়াস অফ স্টার অর্থাৎ ব্যাসার্ধ। যদি একটা নক্ষত্রের ব্যাসার্ধ হঠাৎ করে সংকুচিত হতে শুরু করে, অর্থাৎ এটা কমতে শুরু করে, এর অর্থ হলো এর কেন্দ্রটা ভাঙতে শুরু করেছে এবং নক্ষত্রটা সুপারনোভাতে যেতে চলেছে। তৃতীয়টা হলো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এর মানে হলো যদি কোনো নক্ষত্রের স্পেকট্রাম পরিবর্তন হতে শুরু করে, তাহলে সেই নক্ষত্রটা সুপারনোভা পর্যায়ের খুব কাছাকাছি আছে। তাছাড়া যদি কোনো নক্ষত্রের রং লাল থেকে নীলে পরিবর্তিত হয়, তাহলে এর অর্থ হলো এর শক্তি বৃদ্ধি পেয়েছে এবং সুপারনোভা পর্যায়টা খুব কাছাকাছি। এবার সবথেকে শেষের পর্যায়টা হলো প্রিকারসার এমিশন, অর্থাৎ নক্ষত্র থেকে বেরিয়ে আসা কিছু পার্টিকেল যা আমাদের আগে থেকে বলতে পারে যে সুপারনোভা পর্যায়টা আসতে চলেছে। সেই পার্টিকেলগুলোর মধ্যে একটা হলো নিউট্রিনো। নক্ষত্রের চারপাশে নিউট্রিনোর পরিমাণ গণনা করে সুপারনোভা পর্যায়ে আসতে চলেছে কিনা তা আমরা খুঁজে বার করতে পারি। বন্ধুরা, এখানে আপনাদের জানিয়ে রাখি যে সুপারনোভার থেকেও ভয়ঙ্কর হলো হাইপারনোভা। হাইপারনোভা অত্যন্ত শক্তিশালী একটা সুপারনোভা। এই ক্ষেত্রে একটা অতি বিশালাকার নক্ষত্র অর্থাৎ কমপক্ষে 30টা সূর্যের ভরের সমান একটা নক্ষত্র ভেঙে পড়ে এবং একটা ঘূর্ণায়মান ব্ল্যাক হোল তৈরি করে। অর্থাৎ এটা থেকে খুব শক্তিশালী প্রেসার জেট বের হয় যা তার ডিস্কের চারপাশে জমা হতে থাকে। হাইপারনোভার মানে হচ্ছে উচ্চ গতিশক্তি, যেটা যে কোনো সুপারনোভার থেকে অনেক গুণ বেশি হয়ে থাকে। হাইপারনোভা শনাক্ত করার উপায় হলো সেটা একটা কনস্ট্যান্ট গামারশ্মি বিস্ফোরিত করে যা 2 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। হাইপারনোভা একটা সম্পূর্ণ গ্যালাক্সির মতো উজ্জ্বল হতে পারে। এছাড়া অনুমান করা হয় যে যদি কখনো মিল্কি ওয়েতে হাইপারনোভা ঘটে এবং যদি এর গামারশ্মির বিস্ফোরণ পৃথিবীর দিকে থাকে, তাহলে এটা সেকেন্ডের মধ্যে ব্যাপক ধ্বংসের কারণ হতে পারে। তাছাড়া অনেক বিজ্ঞানী এটা বিশ্বাস করেন যে লেট অর্ডোভিসিয়ান মাস এক্সটিনশন একই রকম গামারশ্মির বিস্ফোরণের কারণে হয়েছিল। এরকমই ধ্বংসস্তূপে পরিণত করতে পারে স্ট্রেঞ্জ ম্যাটার এবং স্ট্রেঞ্জ স্টার্স, অচেনা উপাদান এবং অচেনা নক্ষত্র। বন্ধুরা, এখানে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে এই অচেনা উপাদান পুরো ব্রহ্মাণ্ডকেই ধ্বংস করে দিতে পারে। সো বন্ধুরা, এই ছিল সুপারনোভা বিষয়ে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই তথ্যগুলোর মধ্যে আপনারা নতুন কী কী বিষয় জানতে পারলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। ধন্যবাদ।